হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ 13 এটা আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 64। ঠিক আছে, তাহলে দেখো উপপাদ্যটা কি বলা আছে যে যদি দুটো বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে। ঠিক আছে, উপপাদ্য ভালো পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে কোশ্চেনে কী বলা আছে। দুটো বৃত্ত দেওয়া আছে, তা দেখো ছবিটা আঁকছি, ছবিটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ছবিটা আঁকছি, দুটো বৃত্ত বলা আছে। তুমি দুটো বৃত্ত যেমন খুশি আঁকতে পারো, একটা ছোট একটা বড় আঁকতে পারো, দুটো সমান আঁকতে পারো। ঠিক আছে, এখানে শুধু দুটো বৃত্ত বলা আছে, আর বেশি কিছু বলা নেই। ঠিক আছে, একটা ছোট একটা বড় তুমি যেমন খুশি আঁকতে পারো, যেমন খুশি দুটো বৃত্ত তুমি নিতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো বৃত্ত। ধরো এদের কেন্দ্র নাম দিলাম, এটা দিলাম হচ্ছে এক্স, এটা দিলাম ওয়াই। তুমি যেমন খুশি আনতে পারো, এ বি সি ডি যা খুশি আনতে পারো। তাহলে দেখো এদের এই বৃত্ত দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে নাম দিলাম, মনে করো সি বিন্দু ছেদ করেছে, আর এই নিচের দিকে দেখো ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো কি বলা আছে, তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যা। সাধারণ জ্যা মানে কি, এমন একটা জ্যা নিতে হবে যাতে দুটো বৃত্তের ক্ষেত্রেই থাকবে। ঠিক আছে, তাহলে সি আর ডি এই দুটো বিন্দুকে যদি যোগ করে দাও, তাহলে দেখবে এই জ্যাটা এক্স কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রেও আছে আর ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রেও আছে। ঠিক আছে, তাহলে এক্স সিডি যে জ্যাটা হলো, এই সিডি জ্যাটা হচ্ছে কি সাধারণ জ্যা, এই দুটো বৃত্তের সাধারণ জ্যা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ও ওয়াই এই দুটো বিন্দু সিডি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে। দেখো আরেকবার কোশ্চেনটা পড়ছি, আরেকবার এই ছবিটার সঙ্গে মিলিয়ে তোমাদের বলে দিচ্ছি। দেখো কোশ্চেনে কী বলা আছে, যদি দুটো বৃত্ত পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করে, দেখো এই দুটো এক্স কেন্দ্রীয় বৃত্ত একটা ওয়াই কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, তবে কি প্রমাণ করতে বলেছে কি, যে তাদের কেন্দ্র দুটি অর্থাৎ কি এক্স এবং ওয়াই এই কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যা মানে কোনটা, এই যে সিডি জ্যাটার কি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে। মানে সিডি জ্যায়ের ওপর যে লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকবো তার ওপর যেন এক্স ও ওয়াই বিন্দু থাকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যুক্তি দিয়ে প্রমাণ করে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তাহলে উপপাদ্য প্রমাণ করতে গেলে কী করতে হয়, আমাদেরকে 4টে পার্টে ভাগ করতে হয়। প্রথমে কি প্রদত্ত মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, তারপর কি তোমরা জানো আগেই আলোচনা করেছি, তোমরা প্রমাণ করেছো আগে। তাহলে দেখো প্রথমে কী বলা আছে, প্রদত্ত, এটা অন্য কালার লিখি, প্রদত্ত মানে যেটা কোশ্চেন দেওয়া আছে ছবির সঙ্গে মিলিয়ে লিখতে হবে। তাহলে দেখো কী বলা আছে, প্রদত্ত কী দেওয়া আছে, এক্স ও ওয়াই কেন্দ্রীয়, তাহলে এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটি করেছে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এক্স ও ওয়াই কিন্তু কি ছেদ করেছে, সিডি হচ্ছে কি বৃত্ত দুটির সাধারণ জ্যা। ঠিক আছে, সি ডি হচ্ছে কি বৃত্ত দুটির মানে এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটির সাধারণ জ্যা, মানে উভয় জ্যার ক্ষেত্রে এটা আছে, উভয় বৃত্তেরই এটা জ্যা। ঠিক আছে, সাধারণ জ্যা। আর আরেকবার বলে দিচ্ছি যে তোমরা যে বৃত্ত দুটো আঁকবে, যে দুটো বৃত্ত সমান হতে হবে তার কোনো মানে নেই, একটা ছোট একটা বড় করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে কোশ্চেনে কিন্তু শুধু দুটো বৃত্তই বলা আছে, দুটো সমান বৃত্তীয় এরকম কিছু বলা নেই। ঠিক আছে, তা দুটো বৃত্তের ক্ষেত্রে প্রমাণ করলে একই হবে, প্রমাণটা একই হবে। তুমি যেমনই বৃত্ত নাও দুটো, প্রমাণটা কিন্তু একই হবে। ঠিক আছে, কোনো প্রমাণে কোনো হেরফের আসবে না। তাহলে এইটা তাহলে হলো প্রদত্ত। এরপর নেবো কি, আমরা কি প্রমাণ করতে হবে। তোমরা ভালো করে উপপাদ্যটা শুনে নাও, তাহলে দেখবে উপপাদ্য খুব সহজ লাগছে। তাহলে প্রমাণ কী করতে হবে, এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই বিন্দু দুটি মানে কেন্দ্র দুটো আর কি,
সাধারণ যে দুটি সাধারণ যে কোনটা, সিডিটা, সাধারণ যে সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক আছে কি, সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক তো তোমরা আগেই পড়েছো, একের ওপর আছে, ঠিক আছে। এটা প্রমাণ করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডিত আগে পড়েছে, লম্ব হবে এবং অথচ সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। এটা লম্ব হবে অথচ সমদ্বিখণ্ডিত করবে, সমান দুভাগে ভাগ করবে। এই জায়গায় তাহলে প্রমাণ করতে হবে কি, তাদের কেন্দ্র দুটি মানে এক্স ও ওয়াই কেন্দ্র দুটি তাদের সাধারণ যে মানে সিডিটার ওপর, সিডি এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে, এটা তো প্রমাণ করতে হবে। তাহলে এরপর দেখো, এই প্রমাণটা করতে গেলে আমাদের একটা অঙ্কনের সাহায্য নিতে হবে। অঙ্কনটা আমরা কি করব, দেখো অঙ্কনটা আমরা কি করব, এক্স বিন্দু থেকে সিডি জ্যায়ের ওপর একটা লম্ব টানব, ঠিক আছে। ধরো এই লম্বটা সিডি জ্যাকে ও বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেল, আর ও ওয়াই এটা যুক্ত করে দেবো, ঠিক আছে। তাহলে এক্স ও এটা কি করব, সিডি এর ওপর লম্ব টানতে হবে, লম্ব, এবং কি করব, ও যে আছে যে ও এক্স ওটা যেটা সিডিকে ও বিন্দু ছেদ করেছে, সেই ও থেকে ওয়াই পর্যন্ত যোগ করে দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে দেখো, সিডি জ্যার ওপর এক্সো লম্ব অঙ্কন করলাম, আর ও ওয়াই যুক্ত করলাম। যখন দুটো বিন্দুকে যুক্ত করবে তাদের মাঝখানে কমা দেবে, নাহলে শুধু ও ওয়াই যদি লিখে দাও তাহলে মনে হবে ও ওয়াই একটা সরলরেখা, আর কমা দিলে কী হবে, ও একটা বিন্দু আর ওয়াই একটা বিন্দু, ঠিক আছে। ও ওয়াই যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন। তাহলে এখন দেখো আমাদের এবার কীভাবে প্রমাণ করতে হবে। প্রমাণটা দেখো, এখানে দেখো এক্সো ওয়াই যেটা আছে, এক্সো যেটা আছে সিডির উপর লম্ব, তাহলে লম্ব মানে কি, আমরা উপপাদ্য 32-এ পড়েছিলাম, কোনো একটা বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে যদি একটা লম্ব অঙ্কন করা হয় ওই জ্যাটার ওপরে, তাহলে কী হবে, ওই লম্বটা কি করে, ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমান দুভাগে ভাগ করে। তার মানে হচ্ছে কি, যে বিন্দুতে ওটা লম্বটা টানছি ওই জ্যাটার ওপরে, সেটা কী হয়ে যায়, ওর মধ্যবিন্দু হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো প্রমাণটা এবার করছি আমি। সরি, এটা তো প্রমাণ নয়, এটা হবে অঙ্কন। এবার হবে প্রমাণ, ঠিক আছে। এবার হবে প্রমাণ। তাহলে দেখো প্রমাণটা কীভাবে করছি। তাহলে প্রথমে দেখো এক্স কেন্দ্রীয় বৃত্তটা দেখো, এক্স কেন্দ্রীয় বৃত্তে, এই যে এক্স কেন্দ্রীয় বৃত্তে যে আমি একটা লম্ব টেনেছি, দেখো এখানে এক্স কেন্দ্রীয় বৃত্তে যে এক্স ও ওয়াই আমি লম্বটা টেনেছি, এই লম্বটা কী হচ্ছে, সিডি জ্যায়ের ওপর টানা হয়েছে। এই দেখে এখানে লিখেছি সিডি জ্যায়ের ওপর এক্সো লম্ব অঙ্কন করেছি। তাহলে এই লম্বটা অঙ্কন মানে কি, ওটা হচ্ছে কি, এ সিডি এর মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু, আমরা উপপাদ্য 32-এ পড়েছি যে কোনো একটা কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা হয়, সে লম্বটা কী করে, ওকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। তার মানে হচ্ছে কি, যে বিন্দুতে ও লম্ব অঙ্কন করছি সেই বিন্দুটা কী হয়ে যায়, ওর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে দেখো এখানে লিখছি, আস্তে আস্তে দেখো কীভাবে প্রমাণটা করছি। তাহলে প্রথমে লিখবো কি, এক্স কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে
এক্স কেন্দ্রীয় বৃত্তে কি হয়, কি লেখা আছে, সিডি হচ্ছে জে, ব্যাস নয় এর উপরে জে। আর কি আছে দেখো, এই দেখো এটা এক্সোটা কি হচ্ছে, সিডি এর ওপর লম্ব। এক্সোটা কিসের ওপর লম্ব, সিডি জে এর ওপর লম্ব। তাহলে দেখো, তাহলে কি লিখতে পারি এখান থেকে, তাহলে অতএব লিখতে পারি যে ও যেটা আছে, ও মানে হচ্ছে কি, দেখো যে বিন্দুতে এটা লম্বটা হয়েছে, এই ওটা, এটা ওটা তাহলে কি হবে, সিডি জ্যায়ের মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু বুঝতে পারলে, আমি আগেই বললাম উপপাদ্য 32, যেটা কোনো একটা বৃত্তর কেন্দ্র থেকে তুমি তোর উপর লম্ব টানো, তার লম্বটা কী করে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমান দুভাগে ভাগ করে দেওয়া, মানে হচ্ছে কি এই বিন্দুটা হচ্ছে মাঝের, ও বিন্দুটা হচ্ছে কি ওর মধ্যবিন্দু। এরপর দেখো ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কী হয়, ওয়াই কেন্দ্রীয় বৃত্তে কী আছে, ওয়াই কেন্দ্রের বৃত্তে আমরা কী অঙ্কন করেছিলাম, শুধুমাত্র ও ওয়াইটা যুক্ত করেছিলাম, তাহলে ওয়াই একটা সরলরেখা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে সিডি ওয়াই কেন্দ্রের বৃত্তে কি, সিডিটা দেখো ওয়াই কেন্দ্রের বৃত্তেরও জ্যা, তাহলে সিডি হচ্ছে কি ওয়াই কেন্দ্রের বৃত্তের ক্ষেত্রে সিডিটা জ্যা, এবং হচ্ছে কি এরপর দেখো ও যেটা আছে ও ওয়াইটা আগেই বলেছি, ওটা হচ্ছে কি এর মধ্যবিন্দু, তাহলে ও ওয়াইটা কি সিডি এর সমদ্বিখণ্ড, ঠিক আছে। ও ওয়াইটা কি, তাহলে সিডি এর সমদ্বিখণ্ড। তাহলে তার মানে হচ্ছে কি, ওকে সিডি এর হচ্ছে, ওটা হচ্ছে কি সিডি এর সমদ্বিখণ্ড, মানে কি মধ্যবিন্দু। তা যেহেতু ওটা সিডি এর মধ্যবিন্দু, এবং তাহলে ও ওয়াইটা কী হবে, ও ওয়াই যেটা আছে সিডি এর লম্ব হবে। উপপাদ্য হচ্ছে কি 33, উপপাদ্য 33-এ কী বলা হয়েছিল, ঠিক উপপাদ্য 32-এ উল্টো, যদি কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু থেকে, ঠিক আছে, ওই কী করা হয়, যদি কেন্দ্র পর্যন্ত যুক্ত করা হয়, তাহলে সেই সরলরেখাটা কী হয়, ওর ওপর কী হয়, লম্ব হবে, ঠিক আছে। মানে কেন্দ্র থেকে কোনো একটা বৃত্তের কেন্দ্রের সমদ্বিখণ্ডকটা কী হচ্ছে, জ্যায়ের ওপর লম্ব। তার মানে দেখো এটা আগেই তো প্রমাণ করলাম, ওটা হচ্ছে মধ্যবিন্দু, তার মানে হচ্ছে কি ও ওয়াই যেটা আছে, ও ওয়াই, তাহলে এটা কি সমদ্বিখণ্ডক, ওয়াইটা সমদ্বিখণ্ডক হওয়া মানে হচ্ছে কি, তাহলে কী হবে, ও ওয়াইটা এর ওপর লম্ব, ও ওয়াইটা কী হবে সিডি এর ওপর লম্ব, এটাই বলেছি, মানে ঠিক উপপাদ্য 32-এ উল্টো। তাহলে দেখো এখন একটা বিন্দুতে, দেখো এই একটা সরলরেখা সিডি আছে, সিডি এই বিন্দুতে, এটাও লম্ব, আমরা আগেই অঙ্কন করেছিলাম লম্ব। আবার এটা দেখো আমরা প্রমাণ করে দেখতে পেলাম কি, এটা হচ্ছে কী ছিল, এক্স ছিল, এটা ও বিন্দু ছিল ওয়াই, তাহলে এটা তো আগেই আমরা অঙ্কন করেছিলাম লম্ব। আবার এটা দেখলাম কি ও ওয়াইটা হচ্ছে কি লম্ব। তাহলে একটা বিন্দুতে সবসময় কিন্তু একটাই লম্ব অঙ্কন করা যায়, ঠিক আছে। যে কোনো সরলরেখার যে কোনো বিন্দুতে শুধুমাত্র একটাই লম্ব অঙ্কন করা যায়, ঠিক আছে, একাধিক লম্ব অঙ্কন করতে পারবে না। মনে করো এই একটা লম্ব অঙ্কন করলে আবার এটা এরকম কখনো হবে না, ঠিক আছে। সবসময় কী হবে, একটাই লম্ব অঙ্কন করা হবে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, সব 90 ডিগ্রি। তাহলে কোনো একটা বিন্দুতে, কোনো সরলরেখা বা কোনো বিন্দুতে একটাই মাত্র লম্ব অঙ্কন করা যায়। তাহলে এই দেখো এখানে ছবিটা ভালো দেখো, ও বিন্দুতে তাহলে এক্স ওয়াইতে একটা লম্ব ছিল, আবার ও ওয়াইটা হচ্ছে কি লম্ব, তাই দুটো লম্ব কিন্তু একই বিন্দুতে আছে। তার মানে কি এই দুটো সরলরেখা একটাই সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে। এই দুটো সরলরেখা একটা সরলরেখার ওপরেই অবস্থিত, কারণ কি একটা বিন্দুতে কেবলমাত্র একটাই লম্ব অঙ্কন করা যায়, ও বিন্দুতে কেবলমাত্র একটাই লম্ব অঙ্কন করা যাবে, ঠিক আছে। তাহলে তুমি কখনোই একটা এই লম্ব হলো, আবার একটা এইভাবে লম্ব, এটা কখনোই লম্ব নয়, এটা লম্ব হতে পারে কিন্তু এটা লম্ব হবে না। তাহলে এই বিন্দু লম্ব অঙ্কন করতে গেলে কী হবে, এস একটাই হবে, ঠিক আছে, এর সঙ্গেই সমান হবে, এই বরাবর হবে, একটাই সরলরেখা হতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ও ওয়াইটা কী হচ্ছে, একটাই সরলরেখা, এবং সেটা কী হচ্ছে সিডি এর ওপর লম্ব। আর যেহেতু এটা ওটা মধ্যবিন্দু, তারা কী হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এখানে তার যুক্তিটা কী লিখবো, যেহেতু কোনো সরলরেখার ওপর
কোনো বিন্দুতে, ঠিক আছে, একটি বিন্দুতে কেবলমাত্র একটি কি করতে পারি, লম্ব অঙ্কন করতে পারি। লম্ব অঙ্কন করা যায়, ঠিক আছে। তাহলে অতএব আমরা কি দেখতে পারি, তাহলে এই যে দেখো দুটো ইয়ে করলাম, লম্ব ছিল যেটা এক্সো ও ওয়াই ওয়াই একই সরলরেখায় অবস্থিত, অতএব অতএব এক্সো ও ওয়াই একই সরলরেখার ওপর অবস্থিত, ঠিক আছে। সুতরাং তাহলে কি লিখতে পারি, এক্স ওয়াইটা হচ্ছে কি সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ড। তাহলে অতএব তাহলে এই যে একই সরলরেখা মানে এক্স ওয়াই সরলরেখা হয়ে গেল, এক্স ওয়াই, তাহলে অতএব এক্স ওয়াই কী হচ্ছে সাধারণ জ্যা সিডি এর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব হচ্ছে আবার সমদ্বিখণ্ডিত করছে ও বিন্দুতে, ওটা মধ্যবিন্দু। ঠিক আছে, অতএব তাহলে কী হলো প্রমাণ করতে পারলাম যে অতএব লিখে দেবে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় কেন্দ্র এক্স ও ওয়াই কী হচ্ছে তাদের সাধারণ জ্যা সিডি এর লম্ব ওপর অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত, ঠিক আছে। তাই এটা প্রুফ হয়ে গেল, এটা তোমরা প্রমাণ করতে হবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক।